আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুর দিকে যখন অনলাইন জগতে আসি, একেবারে শুরুর দিকে, তখন যেভাবে আর্নিং এর পথটা শুরু করি, এই যে কাজ করতাম, ওই অ্যাড দেখে ইনকাম করা যেত। কিছু অ্যাপস তখন ছিল, কিছু ওয়েবসাইট ছিল, হ্যাঁ। তো সেখানে হচ্ছে 20টা 30টা অ্যাড দেখাবো, একটা ক্লিক করা যেত। তো 20 টাকা দেখাবো, একটা ক্লিক করলে সেই ক্লিক বাবদ কত, 1 টাকা 2 টাকা করে দেওয়া হতো। এভাবে আপনি 200 300 500 অ্যাড দেখার পর 20 টাকা 10 টাকা ইনকাম করা যেত কয়েক ঘন্টা, মানে একদিন লাগানোর পর, এরকম ছিল। তো সেগুলো করতাম শুরুর দিকে, এটা মিথ্যা কথা বলবো না, করতাম। ঠিক আছে, শুরু থেকে যখন আসি, আমরা কিভাবে আর্নিংটা করা যায়, অন্তত এমবি মিটারের দামটা যেন ওঠে, সেটার জন্য আমরা অনেক কিছু করি। অনেক ব্যবসা ছিল, কোড বসানো ব্যবসা, এইটা ওইটা নানা কিছু ছিল। তো আমরা সেভাবে করছি। তো করার পরবর্তীতে যেটা হয়েছে যে একবার মাত্র আমি 10 টাকা উইথড্র করতে পারছিলাম, আর কখনো কোনো টাকা উইথড্র করতে পারি নাই। আরো কয়েকবার ধরা ফেরা খাইছে আর কি। তো তারপরে যখন টেলিকম ব্যবসার সন্ধান পাই এক ভাইয়ের মাধ্যমে, বড় ভাইয়ের মাধ্যমে, আল্লাহ তাকে যাচাই খায়ের দান করুক, তার জন্য এখন দোয়া করি। আর তার মাধ্যমে এই ব্যবসার সন্ধানটা পেয়েছিলাম শুরুতে। তো পাওয়ার পরে দেখলাম যে এটা ভালো। শুরুর মাসে যদি আমি 23 টাকা মাত্র আর্নিং করেছি, তাও ভালো। যে আর্নিংটা তো রিয়েল ভাবে হচ্ছে, হালাল ভাবে হচ্ছে, এবং সঠিকভাবে হচ্ছে, এবং ভালো একটা লিঙ্ক তৈরি হচ্ছে এটার মাধ্যমে। আজ থেকে প্রায় 6-7 বছর আগের কথা, কারণ অনেক বছর তো আছে এই লাইনে। তো প্রথম মাসে এরকম 23 টাকা ইনকাম হলো। পরের মাসে বাড়লো, কারণ আমার লিঙ্ক বাড়ছিল, অফার বেশি মানুষ নিচ্ছিল, এবং হচ্ছে বেশি মানুষ এখান থেকে আমার সাথে কানেক্ট হচ্ছিল, তার মাধ্যমে আরেকজন আসছিল, এভাবে করে বাড়তে থাকলো। এক পর্যায়ে দেখা যায় আমার মাসে একটা মোটামুটি একটা আমার মোবাইল খরচটা অন্তত ওঠার, নাস্তা খরচটা ওঠার শুরু করলো আর কি। যেহেতু লেখাপড়া পাশাপাশি করতাম, লেখাপড়া ঠিকমতো করতে হতো, ক্লাস করা, সব কিছুর পাশাপাশি কিছু কিছু সময় দিয়ে করতাম। যে টাইমটা অন্যরা দেখা যায় গল্প করে কাটাচ্ছে, বা প্রেম প্রীতি করে কাটাচ্ছে, বা খেলাধুলা করে কাটাচ্ছে, সেই টাইমটা আমি হচ্ছে আমার ব্যবসায় দিচ্ছি, আমি আমার পরবর্তী ভবিষ্যৎ গঠন করছি। তো এই জায়গাটায় তো সেভাবে আমার আস্তে আস্তে আর্নিং শুরু হইলো। এরপরে যখন দেখলাম যে এটা ভালো, এটা আমি অন্যদের সাথেও শেয়ার করতে পারি, এবং এটা দিয়ে মানুষ আর্নিং আসলেই করতে পারবো, অনেকেই যেহেতু প্রতারিত হচ্ছে, তখন এটা আমি অ্যাকাউন্ট সেল শুরু করলাম। মানুষের সাথে এটা জানালাম, বুঝালাম তার কিভাবে লাভ হবে। হ্যাঁ, এখান থেকে দেখা যায় 200 টাকা একটা অ্যাকাউন্ট নিলে কি হয়, সে এখান থেকে ব্যবসা করতে পারছে বছরের পর বছর। নিজের এমবি মিনিট লাগে, একটা এমবি মিনিটে 200 250 300 টাকা সার পেয়ে যায় একটা অফারেই। তাহলে তার জন্য লাভ না? নিজের জন্য যদি নেয়, তাহলে মাসে মাসে কত টাকা সেফ, পরিবারকে 2-3টা অফার দিলে কত টাকা সেফ। তারপরে যখন ব্যবসা করবে, প্রতিটা অফার যদি 20 টাকা করে লাভ করে, 10টা অফার সেল করলে 200 টাকা লাভ। যদি 30টা করে লাভ করে, 50 টাকা লাভ করে, 300 400 500 টাকা লাভ। তাহলে এরকমভাবে মানে অনেক অফার তো সেল হয় দৈনিক, যখন এটা লিঙ্ক হয়ে যায়। আবার ই কমার্স আছে, অ্যাকাউন্ট সেল আছে, অ্যাকাউন্ট সেল করলে একটা 40% কমিশন পাওয়া যায়, 200 300 500 1000 টাকা এরকম। সব মিলিয়ে ভালো একটা ব্যবসা, এবং এটা অরিজিনাল, মানুষের এত উপকৃত হয়, এবং দীর্ঘদিন উপকৃত হয়। মানে এই ব্যবসা করে মানুষের গালি আসলে খাইতে হয় না, কারণ যেহেতু সবকিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে, প্রোডাক্ট আগে দেখিয়ে আমরা যেটা করি, অফার দেখে, অফার দেখো, সবকিছু দেখো, বোঝো, তারপর তুমি নাও। আর এটা তো ভালো একটা লাভের প্রজেক্ট, এটা তো এমন কিছু না লসের প্রজেক্ট, বুম বুম বুঝে আমি কিছু না বুঝে আমার উপর বিশ্বাস তৈরি করে দাঁড়িয়ে টুপি পয়রা দিয়ে দিলাম, এরকম তো না। আপনাকে দেখেন, বুঝেন, তারপরে নেন। তো সবাইকে যখন বোঝানো হইতো ব্যাপারটা, যারা বুঝতে পারতো, বা আমি বুঝাইতে যাদের পারতাম, তারা আসলে নিত ব্যাপারটা, এবং তারা সেটা করতো, এবং কোনো অনেক অনেক উপকৃত হয়েছে। এবং এখনো অনেকে দেখা যায় পরবর্তীতে সার্ভার নিছে, আমার থেকে অনেকে সার্ভার নিছে, অনেকেই শত শত মানুষ সার্ভার নিছে, অনেকেই বললে মানে কম হয়ে যাবে, শত শত মানুষ সার্ভার নিছে, ব্যবসা করছে, অনেকেই ফোর্স করছে, এটাও আমি মানি এবং এটা জানি। এবং কারণটাও আমি বলে দিই, যে যারা দেখা যায় সার্ভার নিয়েছে, টেলিকম সার্ভার, কিন্তু দেখা যায় তারা কাজ করে না, এবং তাদের প্ল্যান ছিল না, সে চাকরি করে, বড়টা চাকরি করে পাশাপাশি নিয়েছে, তার বাড়তি সময় দেওয়ার মতো নাই, বা কাউকে চালাবে সেই সময়টা তার নাই, তাহলে তো সে করতে পারবে না। ব্যাপারটা এরকম না? যদি এরকম চাকরিটা, যে চাকরির পাশাপাশি সে করতে পারবে, বা একজন লোক দিয়ে করাতে পারবে, সেক্ষেত্রে সার্ভার নিয়ে সে করতে পারবে। অ্যাকাউন্ট মানে এটা হচ্ছে পরিপূর্ণ এই পুরো ব্যবসাটার সে মালিক হওয়া, অ্যাপ তৈরি করা, নিজের নামে অ্যাপ তৈরি করে যারা করে আর কি। আর অ্যাকাউন্ট নিয়ে তো যে কেউ করতে পারে, মাসে 10-15-20 হাজার টাকা ইনকাম করছে, অ্যাভেলেবেল, এটা আছে। তো দেখেন, এই যে কয়েক বছর ধরে কাজ করছি, একই এই প্ল্যাটফর্মে আছি, অন্যান্যগুলোও করি, পাশাপাশি এই যে প্ল্যাটফর্মটা আছে, এখান থেকে নিজেও আর্নিং করছি, নিজেও আর্নিং করছি, চলতে পারছি আলহামদুলিল্লাহ, ভালোই চলছে আলহামদুলিল্লাহ, যতটুকু সম্ভব আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এবং বড় কথা হলো যে অন্যরা আরো শত শত মানুষ, হাজার হাজার মানুষের মাধ্যমে ইনকাম করছে, এটা কিন্তু একটা ভালো লাগার। এবং তাদের টাকা সেভ হচ্ছে, দোকানদার ভাইরা সহজে ইনকাম করতে পারছে, সহজে তাদের কাজগুলো পরিচালনা করতে পারছে, দোকানের সিন থেকে বেশি টাকা কমিশন পাচ্ছে, এটাই ভালো লাগার। এবং এইটা যে হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে, উপকার করা যাচ্ছে মানুষের, এটা একটা মানে কি বলবো, অনেক তৃপ্তির একটা ব্যাপার। আর এটা যেহেতু ভালো, সেহেতু এটা দীর্ঘদিন ধরে করলাম, এবং এখন আমরা নিজেদের নামে অ্যাপস আছে, নিজেদের নামে অ্যাপ রোজগার টেলিকম, এটা আমরা অ্যাকাউন্ট সেল করছি। যারা এখান থেকে ইনকাম করছে, তারা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে, ভালো বলছে। কিছু কিছু তো সমস্যা অনেকের থাকবে, সেগুলো আমরা সমাধান করছি। হ্যাঁ, সমস্যা বলতে হচ্ছে দেখা যায় কেউ না বুঝে অ্যাকাউন্ট নিল, বা তার 500 টাকার অ্যাকাউন্ট নেবে, সে একটা বড় অ্যাকাউন্ট নিয়ে ফেললো, এবং পরে দেখা যায় তার আর্নিং হচ্ছে না, বা সে একটা বড় অ্যাকাউন্ট নেবে, ছোট অ্যাকাউন্ট নিল, তার লাভ কম হচ্ছে,
এই জায়গাটা সে এমন খারাপ করতে পারে, লাভ কম হয় কেন? আবার দেখা যায় কেউ বড় ছোট অ্যাকাউন্ট নেবে, নিয়েছে বড় অ্যাকাউন্ট, তখন দেখা যায় কি হয়, সে কদিন পর লাভ করতে পারছে না, পরে দেখা যায় যে সে গালিগালাজ করছে বা হচ্ছে সে কমেন্ট উল্টাপাল্টা বলছে। আমাদের যে রুলস আছে, আমরা রুলস অনুযায়ী করছি, যে সেই রুলস সে ভঙ্গ করে তার মতো করে তারা আমাদের চলতে হবে। একটা কোম্পানি তো তার মন মতো চলবে না, তাই না? সে যা চায় তা তো আর দেওয়া যাবে না, আমরা আগে যা বলেছি তাই দিচ্ছি আমাদের রুলস অনুযায়ী। সে যদি উল্টোপাল্টা দাবি করে আর সেটা না দেয়, কেউ সে ফ্রি অ্যাকাউন্ট চাইলো, কেউ অযৌক্তিকভাবে দাবি করলো, এবং তাকে যদি সেটা না দিই, সে আপনাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবো, এটা করবো সেটা করবো, কমেন্ট করে বাসায় দিব, এগুলো করলে তো ভাই এটা বাংলাদেশে হবেই বা সব জায়গায় হয়, সব জায়গায় হয়, এটা মেনে নিয়ে করতে হবে। বাকি ম্যাক্সিমাম দেখেন, ম্যাক্সিমাম রিভিউ দেখেন, ম্যাক্সিমাম আপনি জানেন আমাদের সম্পর্কে, দেখবেন যে খুব ভালো চলছে, এবং যারা এটা করছে ভালো করতে পারছে, যারা এটা রেগুলার লেগে আছে অনেক ভালো করছে, এবং ভালো আর্নিং প্ল্যাটফর্ম, যেহেতু ভালো জায়গা তো ভালো করবে, এটাই স্বাভাবিক। আপনি যদি ভালোভাবে ব্যবসাটা করেন, সততার সাথে করেন এবং মন দিয়ে করেন, মানুষের সাথে ভালো ব্যবহার করে করেন, আশা করা যায় ভালো কিছু আপনিও করতে পারবেন। তাই প্লে স্টোর থেকে রোজগার ইনস্টল করুন এবং এখনই কাজ শুরু করে দিন। আশা করা যায় যে আপনি আপনার পায়ে স্বাবলম্বী হতে পারবেন, এবং আপনার চাকরির পাশাপাশি ব্যবসার পাশাপাশি এটার মাধ্যমে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। যে দোকানদার হন, দোকানদার ভাইয়েরা এটার মাধ্যমে ভালো আর্ন করতে পারবেন। আপনার সিন থেকে আপনার বর্তমান যেভাবে করছেন তাতে অনেক সহজও হবে, আর্নটাও বেশি হবে, আর্নিংটাও ইনকামটাও বেশি হবে। তাই সকলে যাচাই বাছাই করুন, কমেন্ট বক্সে দেখুন এবং প্লে স্টোর থেকে ইনস্টল করুন রোজগার টেলিকম। আশা করা যায় আপনি ভালো কিছু করতে পারবেন, ভালো আর্ন করতে পারবেন, দেশ ও জাতির সেবা করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।